কথা, এটা সামাজিক সংকট, সোশ্যাল ক্রাইসিস। 6 লক্ষ সিট ফাঁকা মানে এই কলেজগুলো এরপরে ধ্বংসস্তূপে পরিণত হবে এবং কলেজের প্রপার্টিকে সরকার বেচে দেবে প্রাইভেট সেক্টরের কাছে। রাজ্যের বড় অংশের ছেলে মেয়ে তারা পড়াশোনা থেকে বঞ্চিত হবে। গরিব বাড়ির ছেলেমেয়েরা তারা আর পড়াশোনার আঙিনার দিকে যাবে না। এমনি ক্যাম্পাসের ভেতর যে ক্রিমিনালাইজেশনের মডেল, যে মনোজিৎ মডেল লাগু করা হয়েছে, তাতে বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে নিরাপদে ক্যাম্পাসে পাঠাতে ভয় পাচ্ছে, আগ্রহ কমছে, ড্রপ আউট বাড়ছে। সরকারের ইতিবাচক হস্তক্ষেপ ছাড়া এই পরিবেশ, এই পরিস্থিতি থেকে রাজ্যের শিক্ষাকে রক্ষা করা সম্ভব নয়। গোটা শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন দরকার। আমরা বারংবার বলেছি, রিক্লেম এডুকেশন, এই রাজ্যের শিক্ষাকে পুনরুদ্ধার করো। সরকার কর্ণপাত করতে চায়নি। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তাদের স্বভাবজাত ঔদ্ধত্যে রাজ্যের পড়াশোনার পরিবেশকে আরো রসাতলে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছে। অলরেডি গতকাল রাতে সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই গোটা রাজ্যের মানুষ জানতে পেরেছে, মেডিকেল কলেজগুলোতেও পোস্ট গ্রাজুয়েশনের আসন সংখ্যা কমিয়ে দেওয়া হবে। বলছে নিয়োগ নেই, তাই জন্য পোস্ট গ্রাজুয়েশনের আসন সংখ্যা বন্ধ। এর আগে তিলোত্তমার আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে চিকিৎসকদের ভাষ্য, সেই ভাষ্যের মধ্যে দিয়েই উঠে এসছে যে মেডিকেল কলেজগুলোর ভেতরে এই আসনগুলোকে কেন্দ্র করে কি ধরনের দুর্নীতির কাঠামো তৈরি হয়েছে, কি কি ঘটে মেডিকেল কলেজগুলোর মধ্যে, কিভাবে ক্রাইম সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট পরিচালিত হয় মেডিকেল কলেজগুলোর মধ্যে, কিভাবে নিয়োগ প্রক্রিয়া, হাউস স্টাফের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে মেডিকেল কলেজগুলোর মধ্যে, তা সামনে এসছে। তারপরে আবার মেডিকেল কলেজের পিজির আসন সংখ্যা যদি কমে যায়, তাহলে একদিকে আমাদের রাজ্যের মেধাবী ছেলেমেয়েরা, ডাক্তারি পড়ুয়ারা, তারা রাজ্যের মধ্যে থেকে সরকারি ব্যবস্থায় পোস্ট গ্রাজুয়েশন করা থেকে বঞ্চিত হয়। এবং তার পাশাপাশি এই যে নিয়োগ নিয়ে মেডিকেল কলেজগুলোর নানান পদে নিয়োগ নিয়ে সমস্যা, এই সমস্যা, এই জটিলতা আরো বাড়বে। সরকারের কোন রকম সদিচ্ছা নেই। আমরা বারবার বলছি, সরকারের সদিচ্ছা ব্যতি রেখে এই সোশ্যাল ক্রাইসিস থেকে রাজ্যের শিক্ষাকে বের করে আনা সম্ভব নয়। গোটা রাজ্যের মানুষ ঐক্যবদ্ধভাবে, যারা পড়াশোনাকে ভালোবাসে, যারা লেখাপড়াকে ভালোবাসে, যারা লেখাপড়াকে এই রাজ্যের মাটিতে লেখাপড়াকে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, তারা সকলে ঐক্যবদ্ধ হন এই সামাজিক সংকট থেকে রাজ্যকে বাঁচানোর জন্য। এরই একটা অংশ হলো এই ক্রিমিনালাইজেশন। পশ্চিম মেদিনীপুরের কলেজ, গোটা রাজ্য জুড়ে সমস্ত কলেজ ক্যাম্পাসে যে ক্রিমিনালদের আতুরঘর তৈরি করেছে রাজ্যের সরকার। আমরা ঘাটাল কলেজে গেছিলাম, আজকে আমরা আপনাদের সামনে রাখবো। জাল রসিদ নিয়ে লক্ষ লক্ষ টাকা ঘাটাল বহিরাগত মাতব্বররা ছাত্রছাত্রীদের কাছ থেকে নিয়েছে বছরের পর বছর। কয়েকদিন আগে ঘাটাল কলেজের গেটে ছাত্রছাত্রীরা এই সমস্ত রসিদ হাতে নিয়ে গিয়েছিল এই টাকা ফেরত চাইতে। গরিব বাড়ির ছেলে মেয়ে, জমি জমা বন্ধক রেখে পড়াশোনা করতে হয়, তার মধ্যে দাঁড়িয়ে এই মাতব্বরী জাল রসিদ দিয়ে যেমন খুশি হোয়াটসঅ্যাপ ট্রানজাকশনের মাধ্যমে টাকা নিয়েছে। এই টাকা যখন ফেরত চাইতে যাওয়া হয়, তখন ছাত্রীদের ওপর অকথ্য আক্রমণ করা হয় প্রিন্সিপালের ঘরের বাইরে। এটা বোঝা গেছিল ওই দিনই যে প্রিন্সিপালের মদতে ক্যাম্পাসের ভেতর এই ধরনের ক্রাইম সিন্ডিকেট পরিচালিত করা হচ্ছে। একদম নাম ধরে বলতে পারি কারা কারা যুক্ত আছে। কবে কলেজ ছেড়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। বছরের পর বছর পরীক্ষা দেয় না, যাতে কলেজে বসে থেকে অবৈধ ইউনিয়ন রুমের দ্বারা ওই অবৈধ ইউনিয়ন রুমগুলো দখলে রেখে এই মাতব্বরী, এই ক্রাইম সিন্ডিকেট, এই দুর্নীতির সিন্ডিকেটকে চালাতে পারে। এখন ঘাটালের যিনি এমপি, সাংসদ, একদম প্রখ্যাত মেগাস্টার বলে পরিচিত, বাংলার মহানায়ক বলে পরিচিত, উনি নিজে তার কয়েকদিন বাদে গভর্নিং বডির মিটিং এ গিয়ে এই নিদান দিচ্ছেন যে যারা জাল রসিদ হাতে নিয়ে এসে টাকা ফেরত চেয়েছে তাদের নামে এফআইআর করো। এখন উনি সিনেমার মুখ, বাংলার মহানায়ক, সেই মহানায়কের কাজ যদি হয় চোরের নায়ক নায়িকাদের, ক্রাইম সিন্ডিকেটের নায়ক নায়িকাদের আড়াল করা এবং নিজের ক্ষমতা বলে
যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে ক্যাম্পাসে গিয়ে আন্দোলন করছে তাদের ওপর আক্রমণ নামানো, তাহলে তাকেও এটা বুঝতে হবে যে এর পরে কিন্তু ঘাটাল কলেজের গেট টপকাতে তারও অসুবিধা হবে। আমরা এর আগেও বলেছি গভর্নিং বডির সংস্কার চাই। পর থেকে সমস্ত ক্যাম্পাসগুলোতে চুরি, দুর্নীতি, গুন্ডাবাজি, দাদাগিরি, মারধর, খুন জখমের জায়গায় পরিণত হয়েছে। তার সমস্ত তথ্য প্রমাণ 2011 সাল থেকে আমাদের কাছে রেজিস্টার হয়ে আছে। এই সমস্ত তথ্য প্রমাণ যদি এই মুহূর্তে আমরা সবগুলো এক এক কলেজ ধরে ধরে প্রকাশ করতে থাকি, তাহলে সম্পূর্ণটা প্রকাশ করতে কয়েকদিন সময় লেগে যাবে। যে ধরনের দুর্বৃত্তায়ন ক্যাম্পাসের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে করা হয়েছে, তার মধ্যে এই সময়কালে ঘাটালে যে চুরি দুর্নীতি প্রকাশ্যে এসছে, তার মাধ্যমে আমরা আপনাদের কাছে দেখাচ্ছি কয়েকশো ছাত্রছাত্রী যারা আমাদের কাছে যোগাযোগ করেছে, এই ধরনের জাল রসিদ, ফটোশপ করা, ওয়ালে বসে বানিয়ে দেওয়া জাল রসিদ, এসএফআই এর দীর্ঘ আন্দোলনের ফলে যে ইউনিয়ন ফিস নেওয়া এই মুহূর্তে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজ থেকে বন্ধ হয়ে গেছে, ইউনিভার্সিটি থেকে বন্ধ হয়ে গেছে। তৃণমূলের পুরনো চোরেরা সেটা না জানার কারণে ইউনিয়ন ফিস এইভাবে রেখে জাল রসিদ একের পর এক ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার পেরিয়ে গিয়েও ছাত্রছাত্রীরা তারা জানতে পারছে না যে তারা হচ্ছে কলেজে আদপে ভর্তি হয় না। যার ফলস্বরূপ এটা দেখা যাচ্ছে যে ওরা তাদের মার্কশিট, রেজাল্ট এবং তারা মার্কশিট হাতে পাচ্ছে না। এই ধরনের বহু জাল রসিদ আমাদের হাতে তুলে দেবে। শুধু বানিয়ে দেওয়া রসিদ নয়, কলেজের শিক্ষাকর্মী শহীদুল হক স্ট্যাম্প দিয়ে সই করে কলেজের কাউন্টার থেকে অফিসিয়াল রসিদ দিয়েছেন। ছাত্রীর কাছ থেকে 2000 টাকা নেওয়া হয়েছে, তার হাতে 840 টাকা রসিদ দেওয়া হয়েছে। টাকা ফেরত চাইতে গেলে সেখানে তথাকথিত ইউনিয়নের দাদা তারা তাদেরকে থ্রেট করছে এবং অনলাইন ট্রানজাকশন হয়েছে, সেই অনলাইন ট্রানজাকশনের কপি আমাদের কাছে এসেছে। আমরা যখন এই সমস্ত টাকা পয়সা ফেরত দিতে হবে এই দাবি নিয়ে লড়াইতে নামলাম, সেখানে দাঁড়িয়ে ঘাটাল কলেজের মধ্যে থাকা কিছু মাতব্বর তারা সেই দিন এসে ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করল। এর মধ্যে তোফায়েল মির্জা, আজা নিয়মে যে পরিচিত, পলাশ কাকুর, সুখদেব মন্ডল, সামিউল মোল্লা, শেখ আরিফ, এরা অধিকাংশ কলেজ থেকে পাস আউট, অথবা প্রিন্সিপাল নিজে স্বীকার করেছে এরা বছরের পর বছর পরীক্ষা না দিয়ে জোর করে কলেজে বসে থাকে, কলেজে দুর্নীতি হয়। প্রিন্সিপাল নিজে ভিডিও স্টেটমেন্টে স্বীকার করেছেন কলেজে দুর্নীতি হয়েছে এবং সেই টাকা এদের পকেটে গেছে। শুধু তাই নয়, ওই দিন আন্দোলন চলাকালীন সময় এই পলাশ কাপুর বারবার ছাত্রীদের সঙ্গে অশালীন ইঙ্গিত আচরণ, তাদের শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। ক্যামেরা নিয়ে ছাত্রীদের পিছনে পিছনে ধাওয়া করা হয়েছে, তাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছে এবং যখন সাংসদ ওই নির্দেশ দিলেন যে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, তারপরে যখন আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে গেলাম, সেখানে আমাদের সামনে এলো এই যাদের নাম আমরা বললাম, এই সুখদেব, পলাশ, আজাদ, তোফায়েল মির্জা, শেখ আরিফ, এদের সহ এদের মাথার উপরে বসে থাকা প্রাক্তন ঘাটালের এমএলএ শঙ্কর দোলাইয়ের ছেলে তুফান দোলাই, তার সঙ্গে তার একই সঙ্গে কাজ করা ইয়াসুদ্দিন, এদের মাথায় বসে থাকা টিএমসিপি ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি সৈয়দ মিলু, এদের সবার দ্বারা বারবার ছাত্রছাত্রীদেরকে থ্রেট করা হচ্ছে। শেখ আরিফ নামে একজন ছাত্র, সে একজন ছাত্রী যে এসএফআই এর আন্দোলনে এসেছিল, তাকে থ্রেট করে এই কথা বলছে, হয় তোদেরকে চুপ থাকতে হবে, না হলে ঘাটাল কলেজে দ্বিতীয় আরজি করা হবে। এই ধরনের থ্রেট দেওয়া হচ্ছে আজকে এই সময় দাঁড়িয়ে। এই বিষয়টা আমরা বারবার জানিয়েছি, পুলিশ কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা আমাদের রাজ্যগত আলোচনায় যা ঠিক হয়েছে, এর বিরুদ্ধে আমরা অবশ্যই আইনানুগ যা যা পদক্ষেপ নেওয়ার সেই সমস্ত পদক্ষেপ নেব। বারবার ঘাটাল কলেজের ইউনিয়ন হাইকোর্টের রায়ের পরে খোলা হচ্ছে, সেই ইউনিয়ন রুমে বসেই ছাত্রছাত্রীদের তালিকা একদম টাকার অ্যামাউন্ট সহ, কত টাকা কলেজকে দেওয়া হবে, কত টাকা তুলতে হবে, টোটাল তুললে কত টাকা আসবে, হাতে লেখা সেমিস্টার ওয়াইজ স্টুডেন্ট আইডি সহ তালিকা করে ইউনিয়ন রুম থেকে পাঠানো হচ্ছে প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপালকে এটা অ্যাকোমোডেট করতে হবে এবং প্রিন্সিপালের সঙ্গে যখন এই পার্সেন্টেজের দ্বন্দ্ব হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, তিনি এসে এই দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করছেন। উল্টে ঘোষণা করে দেওয়া হচ্ছে কলেজে নবীনবরণ হবে, সেই দিন দেব আসবেন, নাচ গান হবে, ছেলেমেয়েরা ভুলে যাবে।
কিন্তু ছেলেমেয়েরা ভুলে যায়, তারা প্রতিবাদের পথেই রয়েছে। তাই যতই এফআইআর করতে বলা হোক, যতই বলা হোক ছেলেমেয়েদেরকে পিছিয়ে যেতে, তারা পিছিয়ে যাবে না। দীর্ঘ আলোচনার সময় এখানটায় নেই, আমরা শুধু কয়েকটা প্রমাণ আপনাদের কাছে আমরা রাখছি এই সময়, যেটা আমাদের কাছে এসছে। প্রথমত, ছাত্রদের নিজস্ব বয়ান, যেটা তারা নিজেরাই বলেছে যে তাদের